আসসালামু আলাইকুম। এবার আমরা আলোচনা করব পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে কিভাবে সম্পর্কটা তৈরি করা যায়। আবার আগের মতো সেম কাজটা করি। দুইটা অক্ষরেখা নেই, এখানে একটা পি বিন্দু। আমরা দেখলাম যে পি বিন্দু দুই ভাবে যাইতে পারতেছে, সেটা হলো এক্স ওয়াই এর মাধ্যমে এবং আরও থিটার মাধ্যমে। আমরা যদি একটু লাল কালার দিয়ে দিই, এটা হচ্ছে এভাবে করে গেলে হয়, আর হচ্ছে একবার ডিরেক্ট এভাবে করে গেলে হয়। তার আগে এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে থিটা হতে হয়। এই এতটুকু দূরত্ব এক্স, এতটুকু ওয়াই, এতটুকু হচ্ছে আর। ওকে, এবার দেখো আমরা চাইতেছি কি এক্স ওয়াই এবং আর থিটার মধ্যে সম্পর্ক। এখানে এক্স ওয়াই আর আর থিটার মধ্যে যদি সম্পর্ক তুমি তৈরি করতে পারো, তাহলেই আসলে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। আচ্ছা দেখো কিভাবে করা যায়। আমরা নিশ্চয়ই এই জিনিসগুলো জানি, তোমরা অনুপাতের এই ব্যাপারগুলো মনে হয় জানো, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই জিনিসগুলো নিশ্চয়ই জানো তোমরা। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে cos অনুপাত বের করা ট্রাই করি, তাহলে কি হবে? এইটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, তাই না? এখানে তো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি আমরা এক্স ধরতেছি, লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে ভূমি এক্স, লম্ব ওয়াই, অতিভুজ আর। এবার যদি এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা সাইন থিটা নিই, তো সাইন থিটা মানে আমরা কি জানি বলো তো দেখি? লম্ব বাই অতিভুজ, তাই না? তো এখানে লম্বের মান কত? ওয়াই, আর অতিভুজের মান কত? আর। তাহলে আমরা বলতে পারবো না যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর? এবং তারপরের লাইনে আমরা কিভাবে করে লিখতে পারবো? ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। ওকে, এবার দেখো বক্স করে রাখলাম একটু। এবার যদি আমরা এই থিটা অ্যাঙ্গেলের জন্য কজ অনুপাত বের করে ট্রাই করি, তাহলে কস থিটা সমান কত? কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমির মান কত? এক্স, আর এখানে অতিভুজের মান কত? আর। তাহলে কত হইতেছে? এক্স বাই আর। তাহলে কি আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল আর কস থিটা? আমরা কিন্তু আরেকটা সম্পর্ক বের করে ফেলছি। এবার খেয়াল করো, তাহলে আমরা পাইলাম ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এক্স ইকুয়াল আর কস থিটা। এখন এই দুইটা জিনিসের দিকে যদি তুমি তাকাও, তুমি অলরেডি বুঝতে পারতেছো, যদি আমাদের কাছে আর ও থিটার মান জানা থাকে, কার মান? আর এবং থিটার মান জানা থাকে, আমরা কিন্তু ওয়াই এর মানটা বের করতে পারবো। যদি আমাদের আর ও থিটার মান জানা থাকে, তাহলে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তার মানে আর থিটা কোন স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্কের যদি আর থিটা জানা থাকে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের এক্স আর ওয়াই আমরা বের করতে পারতেছি। এবার আমাদের পরবর্তী কাজ হলো, যদি এক্স ওয়াই দেওয়া থাকে, কেমনে আর থিটা বের করবা? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হলো এই সমীকরণটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। এবার দুইটা সমীকরণকে যদি আমরা বর্গ করে যোগ করে দিই, তখন আসলে কি হবে খেয়াল করো। বর্গ করে যোগ করে দিলে তাহলে এক্স স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এখানে হবে ওয়াই স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে যোগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি হবে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যদি তার পরের লাইনে যাওয়া যায়, পরের লাইনটা কিরকম হবে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি তুমি আর স্কোয়ার কমন নাও, তাহলে যেটা হবে যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে পরের লাইনে এসে হবে আর স্কোয়ার, কারণ কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু তুমি জানো 1। তাহলে তারপরের লাইনে গিয়ে যেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমাদের কাছে যদি এক্স আর ওয়াই এর মান থাকে, তাহলে আমরা আর এর মান বের করতে পারতেছি। তাহলে আর এর মান কি হলো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের কাজ হলো, আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দেই, যে 2 ভাগ 1, তাহলে আসলে কি দাঁড়াচ্ছে দেখো? 2 নম্বর সমীকরণটা কত আছে? y, আর 1 নম্বর হচ্ছে x। তাহলে উপরে হবে আর সাইন থিটা, আর নিচে হবে হচ্ছে আর কস থিটা। তাহলে আর আর কেটে গেলে কত হচ্ছে? y বাই এক্স ইকুয়াল ট্যান থিটা, বা থিটা ইকুয়াল আসলে কত হবে?
tan ইনভার্স y বাই এক্স মডুলাস অফ y বাই এক্স। তাহলে হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাইলাম, যদি y আর x এর মান জানা থাকে তাহলে কিন্তু আমরা থিটার মান বের করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা জিনিসটা একটু আরেকবার যদি বলি, দেখো আমরা কি করছি, এই ত্রিভুজের জন্য সাইন থিটা আর কস থিটা নিয়ে দুইটা মান বের হয়েছে, y ইকুয়াল r sin থিটা, x ইকুয়াল r cos থিটা। তারপর দুইটাকে বর্গ করে যোগ করে দিলে r ইকুয়াল টু রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার 2 কে যদি 1 দিয়ে ভাগ দেই তখন থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। ওকে, আমরা পরের ভিডিওতে আলোচনা করব থিটা নিয়ে আরো বিশদভাবে। ঠিক আছে।